আসসালামু আলাইকুম। শেখ হাসিনা মনে করত, প্রতিটা স্বৈরশাসক শেখ হাসিনা মনে করত ভারত মহাশক্তিধর ভারত সবসময় শেখ হাসিনার পক্ষে থাকবে। এটা এক ধরনের বাল্যাক্ষেপনা, ছোট বাচ্চাদের মতো। এই বুদ্ধির অভাব হলে যা হয়। ভারত কখনো কোনো দেশকে কোনো একা ব্যক্তিকে সাপোর্ট দিয়ে যাবে না যতক্ষণ পর্যন্ত না ভারতের স্বার্থ উদ্ধার হয়। আজকে 7 মাস অতিবাহিত হয়ে গেছে। ভারতে গিয়ে আশ্রয় নিয়েছে পতিত স্বৈরশাসক শেখ হাসিনা ওয়াজেদ। এ পর্যন্ত ভারত তেমন মুখে কিছু বলে নাই, কিন্তু গত 2-3 দিন আগে বিমস্টেক সম্মেলনে নরেন্দ্র মোদীর সাথে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের একটা বৈঠক হয়েছে সাইড লাইনে। সেই বৈঠকটা প্রায় 40 থেকে 45 মিনিট পর্যন্ত স্থায়ী হয়েছে। একটা দীর্ঘ সময় বৈঠক, দ্বিপাক্ষিক বৈঠকে অনেক সময় এর চেয়ে সংক্ষিপ্ত হয়। যাক, অনেক গুরুত্বপূর্ণ কথা দোনোজনে যে বলেছেন একান্তে, সেটা নো ডাউট, আই এম নো ডাউট অ্যাবাউট দ্যাট। নরেন্দ্র মোদী বলেছেন যে শেখ হাসিনা ক্ষমতায় থাকতে আপনার প্রতি শেখ হাসিনার যে অশ্রদ্ধা সেটা আমরা লক্ষ্য করেছি, কিন্তু আমরা আপনাকে শ্রদ্ধা করি, আমরা আপনাকে রেসপেক্ট করি, সম্মান করি। একটা ভালো একটা কথা বলেছেন নরেন্দ্র মোদী। আওয়ামী লীগের একটা ছিল যে কতদিন শেখ হাসিনাকে সবসময় আগলে রাখবে ভারতের তথা নরেন্দ্র মোদী। দেখেন, নরেন্দ্র মোদী নিজের দেশে নিজের অবস্থায় খারাপ হয়ে গেছে। এখন তার ওইখানে কোনো জনপ্রিয়তা নিম্ন দিকে যাচ্ছে। এমনও শোনা যাচ্ছে যে অগস্ট-সেপ্টেম্বর মাসে নরেন্দ্র মোদী হয়তো পদত্যাগ করে সরে যাবেন, রাজনীতির মাঠ থেকে সরে যাবেন, অবসর জীবনযাপন করবেন। ভবিষ্যতে বলে দিবে কি হবে না হবে। আওয়ামী লীগের একটা বদ্ধমূল ধারণা ছিল নরেন্দ্র মোদী ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের সাথে দেখা করবেন না, বিশেষ করে শেখ হাসিনার। এটা হচ্ছে শেখ হাসিনার রাজনৈতিক দেউলিত্বপন্ন, যে রাজনৈতিকভাবে কতটুকু জ্ঞানশূন্যহীন সেটাই বোঝা যায়। একটা দেশের, আমি এর পূর্বে যখন শেখ হাসিনার তক্তা পালট হওয়ার পরে, গতিচ্যুত হওয়ার পরে ভারতের নামকরা পার্লামেন্টের ব্যারিস্টার ওয়াইসির আমি একটা কথা মনে পড়ে গেল। উনি বলেছেন যে मोदी हसीना के साथ रिश्ता रखा, मोदी का रिश्ता रखना चाहिए बांग्लादेश के साथ, बांग्लादेश का 18 कोटी ये जनगण का साथ, आदमी का साथ। ये नहीं करके मोदी रिश्ता रखा हसीना के साथ। अगर कोई एक दिन अगर बांग्लादेश का तरफ से अगर हसीना को मांगे तो लौटाने के लिए बोले तो क्या करेगा उस वक्त? बहुत एक मुसीबत में गिर जाएगी, दिक्कत हो जाएगी उस वक्त भारत के लिए। अभी हम बोल रहा वही तो हो गया। আসাদুদ্দিন ওয়াইসি যেটাই বলেছেন সেটাই এখন হয়ে গেছে। উনি বলেছেন নরেন্দ্র মোদী সম্পর্ক রেখেছেন ভারতের সাথে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্পর্ক রেখেছেন ব্যক্তি হাসিনার সাথে। বাংলাদেশের সরকারের সাথে রাখেন, বাংলাদেশের জনগণের সাথে রাখেন। ওনার সম্পর্ক রাখা উচিত বাংলাদেশের জনগণের সাথে, বাংলাদেশের সরকারের সাথে। সেটা না রেখে উনি রেখেছেন বাংলাদেশের পতিত স্বৈরাচার হাসিনার উপর। এখন ভারত হয়তো তার ভুলটা বুঝতে পেরেছে। ভারত অনেক দেউলিত্ব হয়ে গেছে বাংলাদেশের সাথে, এই সমস্ত কিছু করে ভারতের অর্থনীতি ধ্বংসের পথে চলে গেছে। সেটা নরেন্দ্র মোদী দেরিতে হলেও হয়তো বুঝতে পেরেছেন। নরেন্দ্র মোদী বিভিন্ন কারণে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে অস্বীকার করলেও এখন বাধ্য হয়েছেন উনি বিভিন্ন কারণে। আমি আমার পূর্বে ভিডিওতে এগুলো উল্লেখ করেছি। একটা ভয় ঢুকে গেছে নরেন্দ্র মোদীর কাছে যে ইউনূস সাহেব চীনে গিয়ে যে চুক্তিগুলো করেছেন, এটা চিকেন নেক এবং 7 সিস্টার নিয়ে ভয় পেয়ে গেছেন নরেন্দ্র মোদী, এবং বিজেপির থেকে হয়তো তাকে প্রেশার ক্রিয়েট করা হয়েছে। আর ভারতের সাধারণ জনগণও চায় নাই বাংলাদেশ সরকারের সাথে যে ভারত এইভাবে বাংলাদেশের লোকদের ভিসা বন্ধ করে দিয়ে ভারতের 12টা বাজিয়ে দিয়েছে। কলকাতা, পশ্চিমবাংলা এবং অন্যান্য জায়গায় যে ব্যবসাটা ছিল, মানুষের ভ্রমণের ব্যবসা, ট্যুরিজম বিজনেস,
মেডিকেল বিজনেস, অন্যান্য যে ব্যবসায় পুরো ধস নেমে গেছে, এবং পেঁয়াজ রসুন এগুলো বাংলাদেশে এক্সপোর্ট না করে বন্ধ করে দিয়ে যেই নিজে পায়ে নিজে কুড়ালটা মেরেছেন নরেন্দ্র মোদী, এখন হারে হারে বুঝতে পারছে সবাই। এই সময় সব কিছু বিবেচনা করে হয়তো আমেরিকা থেকে চাপ দেওয়া হয়েছিল নরেন্দ্র মোদীকে যে তুমি তাড়াতাড়ি গিয়ে ইউনূস সাহেবের সাথে দফা রফা করে ফেলো, একটা মীমাংসা করে ফেলো, বন্ধুত্ব স্থাপন করো, আর নাহলে চীন, বাংলাদেশ আরও চীনের দিকে ঝুঁকে যাবে এবং পাকিস্তানের দিকে অতি পরিমাণে ঝুঁকে যাবে। এই দুইটা দেশের দিকে ঝুঁকবে আর তুরস্কের দিকে ঝুঁকবে, তখন তোমার আর নিস্তার থাকবে না, তোমার অস্তিত্ব সংকট দেখা দিবে। বাংলাদেশের ভিতর এরা তখন ঘাঁটি করবে, এবং যেটা অলরেডি দেখা যাচ্ছে আমরা সেটা বুঝতে পারছি। তো এই সমস্ত কিছুতে আওয়ামী লীগের রাজনীতি হচ্ছে একেবারে একটা শিশু শুরু। এই আওয়ামী লীগটা হাসিনা কিন্তু সৃষ্টি করেনি। প্রসঙ্গক্রমে আমি একটু বলছি, আওয়ামী লীগের জন্মদাতা হচ্ছে হোসেন শহীদ সোহরাওয়ার্দী। হোসেন শহীদ সোহরাওয়ার্দীর পরে এই আওয়ামী লীগের হাল ধরেছিলেন মজলুম জনতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। এই ভাসানীর পরে আওয়ামী লীগের হাল ধরেছিলেন শেখ হাসিনার পিতা শেখ মুজিবুর রহমান। এই এই দলটা এইভাবে ঘুরে আসছিল। এই দলটা বৃহৎ একটা পুরনো একটা ঐতিহ্যবাহী রাজনৈতিক দলকে এই শেষ করে দিল শেখ হাসিনা। তবে দুনিয়াতে একটা কথা আছে, কোনো কিছু চিরস্থায়ী থাকে না। প্রত্যেকটা এই নেতা আসে নেতা যায়, সেভাবে জনগণের প্রয়োজনে দেশের প্রয়োজনে দল আসে, দল আবার নিশ্চিহ্ন হয়ে চলে যায়। আমরা পূর্বের মুসলিম লীগকে ধরি, কি প্রতাপশালী মুসলিম লীগ, আজকে করুণ পরিণতি মুসলিম লীগের, এমন করুণ পরিণতি মুসলিম লীগের, সেটা এখন খুঁজে পাওয়া যায় না মুসলিম লীগকে, সেই রকম একটা অবস্থান হয়েছে। তো এখন অবস্থার পরিপ্রেক্ষিতে এবং হাসিনার কুরাজনীতি দুঃশাসনের কারণে আওয়ামী লীগের অবস্থা নিজে তো ধ্বংস হয়েছে, আওয়ামী লীগের লোকদেরকে বিপদে ফেলে গেছে এবং আওয়ামী লীগকেও ধ্বংস করে গেছে শেখ হাসিনা। তো এখন নরেন্দ্র মোদী এই মিটিংয়ের পরে নরেন্দ্র মোদী প্রত্যক্ষভাবে স্বীকৃতি দিয়ে গেল ডক্টর ইউনূস সরকারকে এবং ইউনূস সাহেবকে এবং ডক্টর ইউনূস সাহেবের সরকারকে। এর মধ্যে ডক্টর ইউনূস সাহেব 10 বছর আগে যে একটা পুরস্কার পেয়েছিলেন, স্বর্ণপদক পেয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছ থেকে, সেই ছবিটা বাধাই করে নরেন্দ্র মোদীকে দিয়ে বুঝিয়েছেন যে আমরা আপনার বিপক্ষেও নই, আমরা ভারতের বিপক্ষে নই, আমরা ভারতের বিপক্ষে না, আপনার বিপক্ষে না, আপনাকে আমরা স্মরণ রেখেছি, ভারতকে আমরা স্মরণ রেখেছি। ধন্যবাদ। আমার চ্যানেলটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, বেল আইকনটা প্রেস করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।